এই লেফট সাইড বলছে a প্লাস বি অল স্কোয়ার, এখানেও আছে এ স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো a প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন যদি আমরা করতে চাই এই এ দিয়ে এই দুটাকে আগে গুণ করতে হয়, তো আমি এই সাইডে এটা দেখিয়ে দিচ্ছি। এ দিয়ে এ কে গুণ, এ দিয়ে এ কে গুণ করলে স্কোয়ার হয়, আবার এ দিয়ে বি কে গুণ, এ দিয়ে বি কে গুণ করলে এ বি হয়। এখন বি দিয়ে এ কে গুণন করলেও এ বি হয়, এবং বি দিয়ে বি কে গুণন করলে বি স্কোয়ার হয়। তো এই মানগুলোকে যেহেতু সবাই প্লাস, সুতরাং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ইজিলি আমরা জানি যে স্কোয়ার একটা আর একটা দুইটা, এ বিতে হয় এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা শিখে রাখবো, কেননা এই সূত্র দিয়ে অনেক মান নির্দেশ করে। যেমন আমরা এই সূত্র ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, এই সূত্র দিয়ে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল হয় সেটা নির্ণয় করতে পারবো। এখন এই সূত্র যে শিখলাম এর পরিবর্তে থাকতে পারে এক্স, থাকতে পারে ওয়াই, থাকতে পারে জেড, থাকতে পারে এম, থাকতে পারে এন, থাকতে পারে এক্স, ওয়াই, এম, এন, থাকতে পারে পি, থাকতে পারে কিউ, আর থাকতে পারে এস, থাকতে পারে সি, থাকতে পারে ডি, থাকতে পারে বি। তো এই যে সূত্রটা অনেক রূপ থাকতে পারে, এই রূপগুলো হতে পারে এক্স এর রূপ হতে পারে, ওয়াই এর রূপ হতে পারে, এম এন এর রূপ হতে পারে, পি। আচ্ছা, এখন আবারও যদি আমরা এই রূপে 1 2 3 4ও হতে পারে। তো এই যে একটা সূত্র, এই সূত্রকে আমরা যত সহজেই না মনে রাখতে পারি, কিন্তু তার প্রয়োগটা অনেক কঠিন। এই এ প্লাস বি কখনো হয় এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি কখনো হয় এম প্লাস এন, এ প্লাস বি কখনো হয় পি প্লাস কিউ, এ প্লাস বি কখনো হয় আর, কখনো হয় এস, এ প্লাস বি কখনো সি, কখনো ডি, আবার এ প্লাস বি কখনো 2x 2y 3x 3y ডট 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 এরকম হতে পারে। এই রূপগুলা অনেক রূপ হতে পারে। তো আমরা জাস্ট আজকে একটা সূত্রই শিখলাম, এবং এই সূত্র দিয়ে তোমাদের এসএসসি বইয়ে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পাটি